আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পরাটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে 3 কাপ পরিমাণ মতো আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি লবণ দিয়ে আটাটা ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিছি 3 চামচ সাদা তেল, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু ঘরোয়াভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে নিয়ে নিছি আমি গরম পানি নিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নেব। এই যে আটা ডোটা আমার মাখা হয়ে গেছে, বেশি নরমও না শক্তও না। এখন আমি সাদা তেল উপরে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই যে আমি মিডিয়াম সাইজের 3টা আলু অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে আলুগুলো মিক্স করে নেব। নিয়ে নিছি 3টে পেঁয়াজ কুচি, নিয়ে নিছি 5-6টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচটা ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল, সরষের তেল। এই যে আমি পেঁয়াজ মরিচটা আলুর সাথে মিশিয়ে নেব। আমি কাঁচামরিচ নিয়েছি, আপনারা শুকনো মরিচ নিতে পারেন চাইলে। এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়োটা দিলে আলু ভর্তার কালারটা অনেক সুন্দর আসে। এই যে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে কোনো শক্ত না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিচ্ছি আমি সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে আলুটা আবার ভালো করে মেখে নিচ্ছি। আমি শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। এই যে আলুটা আমার মাখানো হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে দেখেন আটাটা আমার কত সুন্দর ফুলে উঠছে। এখন আমি হাত দিয়ে আরও ভালো করে মিক্স করে নেব, ভিতরে হাওয়াটা বের করে নেব। এই যে আমি এখন 3 কাপ আটায় যে কয়টা ডো হয় আমি বানিয়ে নেব। এই যে আমার ডোকাটা বানানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে আলু ভর্তাটা দিয়ে দেব। দিয়ে আমি হাত দিয়ে একটু মুড়িয়ে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন কত সহজ একটা বানানো। বেলনের সাহায্যে হালকা একটু আটা দিয়ে আমি বেলে নেব, যাতে আলুটা ভেতর থেকে বের না হয়ে যায়। এই যে কত সুন্দর আস্তে আস্তে করে বেলে নিয়েছি। এখন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটু বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই এখনও যারা বাসায় আলু পরাটা বানাননি, একবার অবশ্যই বানিয়ে খাবেন। ইনশাল্লাহ আলু পরাটা খেতে অনেক স্বাদ হবে। বাচ্চাদের যদি টিফিনেও বানিয়ে দেন, বাচ্চারা অবশ্যই খেয়ে বলবে যে আম্মু আরও একবার বানিয়ে দেন। এই যে এরকম করে আমি সবগুলো আলু পরাটা বানিয়ে নেব। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে তেল দেব না, আমি এটা পানি দিয়ে আলু পরাটা বানিয়ে নেব। আর যারা তেল পছন্দ করে তারা তেল দিয়ে বানিয়ে নেবেন। এই যে দেখেন আমার আলু পরাটাটা কত সুন্দর ফুলে উঠছে। অবশ্যই বাসায় এরকম একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা ঘি দিতে পারেন। এই যে কত সুন্দর একটা কালার হয়েছে। আমি এরকম সব আলু পরাটাগুলো ভেজে নেব। এই যে আমি আরও একবার দেখাচ্ছি যে আবারও পানি দিয়ে আমি আরও একটা পরাটা দিয়ে দেব। এই যে আমার সব পরাটাগুলো বানিয়ে নেওয়া হয়েছে। কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।